ফ্যাশন স্টাইল উইথ গুঞ্জন ক্রিয়েশন। আমি গুঞ্জন। আজকে আমি আপনাদের সাথে বরণ ডালার ট্রেটা শেয়ার করব এবং এই বরণ ডালাটা আপনারা পুজোর ক্ষেত্রেও যেমন ব্যবহার করতে পারবেন, সেরকম বিয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, বা কোনো শুভ কাজের জন্য এই বরণ ডালাটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এতে আমি বেশ কিছু উপকরণ নিয়েছি, তো সবগুলো প্রথমে আপনাদের দেখিয়ে নিচ্ছি। এবার আপনাদের এটা আমি সাজিয়ে দেখাবো। তো চলুন এবার এটা আমি সাজিয়ে দেখাচ্ছি। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমার তথ্য সাজানোর 100টার উপরে ভিডিও আপলোড করা আছে, তো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে 400 থেকে 450টার উপরে ভিডিও আপলোড করা আছে, বিভিন্ন ধরনের ভিডিও। তো আপনারা চাইলে সেগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। সবগুলোর প্লেলিস্ট কিন্তু আমার তৈরি করা আছে। তো এবার চলুন আমি এটা কিভাবে সাজাবো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে আমি আপনাদের কুলোটা সাজিয়ে দেখাবো। তো ওই জিনিসগুলোকে আমি কিছুটা সাইড করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধে হয়। তো কুলোটা নিয়ে আসছি, এবার এই কুলোটার উপরে এগুলো সাজাবো। তো প্রথমে এই কুলোটার উপরে আমি কিছু ধান ছড়িয়ে দেব। এবার আমার কাছে বড় সরা আছে, সরা বড় দেওয়া হয়, বাট এখানে জায়গার অভাবের জন্য আমি এই ছোট সরাটাই ব্যবহার করছি। এবং তার উপরে এই প্রদীপটা রাখছি। আপনারা চাইলে এই ধরনের বড় সরাও ব্যবহার করতে পারেন, বাট বড় সরা দিলে বাকি জিনিসগুলো আমি এখানে রাখতে পারবো না, জায়গাটা আমার এই কুলোর মধ্যে কিন্তু সবগুলো ধরবে না, তো সেই জন্য আমি এই ছোট সরাটা ব্যবহার করলাম। আপনারা চাইলে এর উপর ঢাকা দেওয়া একটা নিতে পারেন, বাট জায়গা খুবই কমের জন্য আমি ঢাকা দেওয়াটা দিচ্ছি না। তো এবারে বাকি উপকরণগুলো সাজিয়ে নিচ্ছি। যেমন এই হাঁড়িগুলো আগে সাজিয়ে নিতে হবে। তো এগুলোকে আইভার বলা হয়, এগুলো ঢাকা থাকে এরকম। আর আমি কিছু চাল হলুদ মাখিয়ে রেখেছি, তো একটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, বাকিগুলো আমি করে নেব। তো এইরকম ভাবে একটা নিচ্ছি। এই চালটাতে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম, এরকম হলুদ মাখানো চাল নিতে হয়। তো এরকম কিছুটা ভরে নিতে হবে, এইরকম ভরে নিয়ে এতে একটা হলুদ দিলাম, জায়ফল, এটা হচ্ছে হরিতকি, একটা কড়ি এবং একটা সুপুরি। তো এইভাবে সব এইগুলোই কিন্তু সাজাতে হবে। তো একটা সাজিয়ে আপনাদের আমি দেখিয়ে নিলাম। এটা কিছুটা চাল কমিয়ে দিতে হবে, হচ্ছে না এতে, চাল কমিয়ে আপনাদের দেখাচ্ছি দাঁড়া। তো এইভাবে সবগুলো করে নিতে হবে। তো বাকিগুলো ভরে আপনাদের দেখাচ্ছি। তো এবারে সবগুলো ভরা হয়ে গেছে আমার, তিনটে দেখিয়ে নিচ্ছি আপনাদের। এই যে
তো 4টি আইভার আমার ভরা হয়ে গেছে, বাকি চালগুলো আমি রেখে দেব। এবার আমি ঘরটা সাজিয়ে নেব। তো ঘরটা সাজানোর জন্য আমি এটা একটু সরিয়ে নিচ্ছি যাতে দেখতে সুবিধে হয়। তো ঘরটা সাজানোর জন্য এভাবে ঘটে স্বস্তিক করে নিয়েছি আর প্লেন জল নিয়েছি। তো এতে গঙ্গা জল একটু দিয়ে নেব। এক টাকার কয়েন একটা দেব, একটা হরিতকি দিচ্ছি, একটা সুপুরি, একটা কড়ি এবং একটা লবঙ্গ এবং একটা ফুল দিয়ে নিচ্ছি। তো এবার হামসাকাটা দিয়ে নেব এভাবে। এবং এটা যাতে বসে যায় তার জন্য উপরে একটু ফুল দিয়ে নিতে হবে। এরকম উপরে ফুল দিয়ে নিতে হবে। তো এটা হয়ে গেছে, এবার এটাকে আমি সাজিয়ে নেব। তো ব্যাস এইভাবে এটাকে সাজিয়ে নিলাম ঘরটা। বাকি জিনিসগুলো এবার এর মধ্যে এক এক করে সাজিয়ে নেব। মিষ্টান্ন লাগবে, কারণ বরণ করতে আমাদের মিষ্টি লাগে, তো সেই জন্য আমি মিষ্টান্ন নিয়েছি। এবার এতে হচ্ছে রূপোর একটা বেলপাতা আছে, রূপো, তামা, সোনা, তো সব নিয়েছি আমি এটাতে মধ্যে। তো এর জন্য আমি আরেকটা পাত্র নিয়েছি, এই পাত্র। তো এতে কি কি আছে, তো এইভাবে একটা মাটির পাত্র নিয়েছি আমি। আপনারা পিতলের পাত্র বা কাঁসার পাত্র নিতে পারেন। তো এবার এটাতে আমি সাজিয়ে দেব। তো এটাতে হচ্ছে এক ছড়া কলা লাগে। তো কলাটা কোনো কারণে আমার নষ্ট হয়ে গেছে, সেই জন্য কলাটা আমি শেয়ার করতে পারছি না, তবে দুটো কলা আপনাদের দেখানোর জন্য রেখেছি। দেখুন এইরকম কালো হয়ে গিয়েছিল, তো মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভুল করে আমি, তো কালো হয়ে গিয়েছিল, তাই পুরোটা ছড়াটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তাই দুটো জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়ে নিলাম যে কলাটা কিন্তু এক ছড়া অবশ্যই লাগে এবং এটা বিজোড় সংখ্যার কলা লাগে। তো এটা আমি দিয়ে নিচ্ছি এই কুলোতেই। এবার এটাতে আমি কি কি লাগে দেখিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে এরকম একটা গাছ কৌটো লাগে, তারপর এটাকে বলা হয় সিঁদুর চুবড়ি। এবার এই সিঁদুর চুবড়ির মধ্যে কিছু জিনিস আমি নিয়ে নেব, এটা সাজিয়ে নিচ্ছি এখানে। এটা হচ্ছে আলতা পাতা, অনেক সময় এটা ভারী হয়ে যায়, সেই জন্য আলতা সিঁদুর টা নেওয়া হয় না, তো আমি দুটোই রেখেছি, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। এটা আলতা পাতা আর এটা হচ্ছে আলতা, তো দুটো সাইড করে রেখে নিচ্ছি। আর এটা হচ্ছে সিঁদুর। এবার এটা হচ্ছে গঙ্গা জল, এটা হচ্ছে গোলাপ জল, এটা অগুরু, এটা মধু, এটাতে হচ্ছে আতপ চাল আছে, তো আতপ চালটা আমি আলাদা করে নিচ্ছি। এভাবে
একটা পাত্রে নিয়ে নিচ্ছি আতপ চালটা। এই এটাতে তার আগে দেখিয়ে নিই, আপনাদের দেখিয়েছি তার আগে, সেটাতে রূপো, সোনা, তামা আছে, এই তিনটে লাগে। তো এতেই আমি এই আতপ চালটা সাইড করে নিয়ে নিচ্ছি। এতেই আতপ চালটা আছে। এবার এই চুবড়িটার মধ্যে আমি হচ্ছে দর্পণ আর চিরুনিটা নিচ্ছি। চুবড়িটার মধ্যে আমি হচ্ছে মালা ঘুমসিটা নিচ্ছি, এবং শাঁখা, লোহা এবং পলা এই চুবড়িটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এটা রয়ে গেছিল পলা। এবং এতেই আমি চাঁদ মালাটা নিয়ে নিচ্ছি, এবং একটা হচ্ছে পানি শঙ্খ বা শঙ্খ লাগে, এটাকে শঙ্খ বলে এটাকে, এবং ঘি, এটা হচ্ছে একটা অয়েল আছে, চামেলি অয়েল, এবং এটা হচ্ছে কাঁচা হলুদ। এবং এটা শিলা, এবং এটা আতর আছে, এটা চামর, এটা শোলার মালা, সাদা, লাল, হলুদ, এবং এটা হচ্ছে মলি সুতো। এবং এটা হচ্ছে পৈতে। এবং কাজল পাতাটা আমার কাছে নেই, তাই কাজলের এই টিপিটা নিয়েছি। ধূপ, এবং এটা হচ্ছে বিষ্ণুর চোর, এটা হচ্ছে ছুরি, এবং এটা হচ্ছে মৃত্তিকা বা গঙ্গা মাটি। এটা আর এই পাত্রটার মধ্যে আছে শ্বেত সর্ষে, এটা হচ্ছে জায়ফল, এটা হরিতকি, এটা হচ্ছে কড়ি, এটা সুপুরি, এটা এলাচ, এটা লবঙ্গ, আর এটা হচ্ছে মাসকলাই, এটা জব, আর এটা হচ্ছে পঞ্চশস্য, আর এটা হচ্ছে কালো তিল। তো এগুলো আছে, আমি এর মধ্যেই গঙ্গা মাটিটা নিয়ে নিচ্ছি এই জায়গাটার মধ্যেই এভাবে। এবার বরণ করার জন্য কিছু আমাদের আরো উপকরণের প্রয়োজন আছে, এটাকে একটু সাইড করে নিচ্ছি। তো এখানে আমি গুঁড়ো চন্দন নিয়েছি, আপনারা চন্দন বেটেও নিতে পারেন। আমি গুঁড়ো চন্দন নিয়েছি এখানে। এর সাথে একটা মালা আছে, মালা নিয়েছি, এবং কিছু ফুল নিয়েছি, এবং তার সাথে দুটো পান নিয়েছি, তাতে সুপুরি এবং হরিতকি নিয়েছি। এর সাথে আমি দূর্বা নিয়েছি, এবং তুলসী পাতা নিয়েছি, এই যে তুলসী পাতা। তো এই সমস্ত উপকরণ আমাদের বরণ ডালাতে লাগে। এবার আপনারা যদি
কোনো দেবীর পুজোতে বা কোনো পুজোতে বরণডালা সাজান, তো সেক্ষেত্রে কিন্তু শুয়োরের দাঁত এক্সট্রা লাগে, আর কলা ছড়াটা অবশ্যই লাগে, 5 রকমের ফল লাগে, তো এইগুলো এক্সট্রা লাগে। এছাড়া লাটাই একটা লাগে, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই, সেজন্য লাটাইটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এছাড়া আর দুধ, দই লাগে এবং একটা শ্রী লাগে, বা আপনারা চাল দিয়েও শ্রী বানিয়ে নিতে পারেন, ছোট ছোট পিটুলি যেটাকে বলা হয়। তো শ্রীর ভিডিওটা আমার চ্যানেলে আসবে, তো এখন আমার বানানো হয়নি, সেজন্য আমি দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে। বাট এই বরণডালার সাথেই কিন্তু শ্রীটা বানানো হয়। এছাড়া আপনাদের বললাম 5 রকমের ফল লাগে, শ্রী লাগে বা শ্রীযন্ত্র লাগে, আর দই, দুধ লাগে, আর এরকম একটা পাখা লাগে। মিষ্টান্ন খাওয়ার পরে বা বরণ করার পরে এই ধরনের পাখা দিয়ে হাওয়া করার জন্য এই ধরনের একটা পাখার প্রয়োজন হয়। তো এটা আমি আপনাদের সাথে, তো আমি দিতে ভুলে গিয়েছিলাম, এরকম 1 টাকার একটা কয়েন লাগে, তো সেটা দিয়ে নিলাম। শেয়ার করলাম। তো বরণডালা সাজাতে আমাদের এই ধরনের উপকরণ লাগে এবং বরণডালাটা আমরা এইভাবে সাজিয়ে থাকি। এবার আপনারা একবার দেখে নিন সমস্ত জিনিসগুলো, যে বরণডালা সাজাতে আমাদের কি কি লাগে। তো এর মধ্যে যদি আমি কিছু মিস করে গিয়ে থাকি, তো আপনারা আমায় কমেন্ট করবেন, চেষ্টা করব পরবর্তী ভিডিওটাতে সেটা শেয়ার করে দেওয়ার। তবে আমি চেষ্টা করেছি দেবীর বরণডালা প্লাস বিয়ের বরণডালা বা সমস্ত পুজোতে যে বরণডালা বা শুভ কাজে যেসব বরণডালা সাজানো হয়, তো সেটা একটা ভিডিওতেই শেয়ার করতে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর এই ধরনের রেগুলার্স ভিডিও আমার চ্যানেলে আসবে। বেশ কিছু ভিডিও আমি রেকর্ডিং করেছি, সেগুলো সময়ের অভাবে আপলোড করার সময় পাইনি, তবে চেষ্টা করব এবার সবগুলো এক এক করে আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ এগেন।